আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে শুভ গণেশ চতুর্থী। ভাদ্র মাসের অমাবস্যার পর চতুর্থ দিনে গণেশ চতুর্থী পালিত হয়। আর এবছর বাংলার 10ই ভাদ্র 1432, ইংরাজির 27শে আগস্ট বুধবার পড়েছে শ্রী শ্রী গণেশ পূজা বা গণেশ চতুর্থী। সৌভাগ্য চতুর্থী ব্রত, শিবা চতুর্থী, শ্রী শ্রী পার্বতী পূজা। তাহলে আজ আমি বাড়িতে কিভাবে খুব সহজে গণেশ চতুর্থীর পুজো করা হয় সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। এসো শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, তো চলো এখন আমি পুজো শুরু করি। প্রথমেই আমি শ্রী গণেশকে নমস্কার জানিয়ে আমি আমার পুজো শুরু করছি। আমি প্রথমেই নিজেকে আচমন করে নেব। হাতে গঙ্গা জল নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর সমস্ত পুজোর উপকরণ এবং ঠাকুর ঘরে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে পুজোটা শুরু করব। জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম। এবার আমি কি করব, সবার প্রথমে প্রদীপটা ধূপটা আমি ধরিয়ে নেব। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। এবার দেখো বন্ধুরা, আমি কি করব, আমার এই মূর্তিটা, এই যে শ্রী গণেশের যে মূর্তিটা তোমরা দেখছো, এটা আমার স্টোন ডাস্টের মূর্তি। তো আমি প্রথমে কি করব, সুন্দর করে আমি শ্রী গণেশকে আগে স্নান করিয়ে নেব, তারপর সাজিয়ে দেব, সুন্দর করে সাজ শৃঙ্গার করিয়ে নিয়ে তারপর আমি ঘট বসিয়ে পুজো করব। তো এই পাত্রটার মধ্যে আমি নামিয়ে নেব, তারপর স্নান করাবো। তার জন্য দেখো এখানে লাল চন্দন আছে। লাল চন্দন গণেশের খুব প্রিয়, তো লাল চন্দন দিয়ে আমি ওম চিহ্ন এঁকে নিচ্ছি। কি করব, পাত্রটার মধ্যে একটু ফুল ছড়িয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো আমি কি করব বন্ধুরা, আমি প্রথমে ভালো করে শ্রী গণেশের গায়ে ঘি মাখিয়ে দেব, তারপর মধু মাখিয়ে দেব, তারপর কাঁচা দুধ দিয়ে স্নান করাবো। এখানে কাঁচা দুধ আছে, এখানে ঘি আর মধু আছে। আমি ঘি মধু ভালো করে মাখিয়ে নেব। প্রথমে ওনার চরণে ভালো করে মাখিয়ে নেব। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ। তারপর ওনাকে মস্তকে সারা অঙ্গে ভালো করে ঘি মাখিয়ে দেব। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমঃ। বন্ধুরা, মনে করা হয় সিদ্ধিদাতা গণেশ অত্যন্ত দয়ালু একজন দেবতা। তো ওনাকে সবাই পুজো করতে পারে, যে যার মনের মতন করে, অর্থাৎ ছোট বড় সবাই পুজো করতে পারে। তো সবার সুবিধার্থেই আমি আজকে পুজোটা দেখিয়ে দিচ্ছি খুব সহজ এবং সরলভাবে। তার জন্য প্রথমেই স্নানটাও আমি খুব সহজভাবেই দেখাচ্ছি। ঘি আর মধু মাখিয়ে সামান্য একটু কাঁচা দুধ দিয়ে ভালো করে স্নান করালেই হবে। তো ঘি মাখানো হয়ে গেছে, তারপর আমি মধু মাখিয়ে দিচ্ছি। মধু আমি হাতে ঢেলে নিলাম। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ। এইবার আমি কি করব, দেখো এখানে কাঁচা দুধ আছে, কাঁচা দুধ দিয়ে আমি সুন্দর করে অভিষেক করিয়ে দেবো। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমঃ। এখানে দেখো যে বাহন, এখানে ইঁদুর আছে, ইঁদুরকেও আমি স্নান করিয়ে দিলাম। তারপর আমি ওনার মস্তকে কাঁচা দুধ ঢালছি। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমঃ, গম গণেশায় নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এখানে দেখো শুদ্ধ জল রেখেছি, এখানে তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো। আমি এখন শুদ্ধ জল রেখেছি। শুদ্ধ জলে আমি একটু অগুরু মিশিয়ে নেব। অগুরুটা স্প্রে করে দিলাম। এবার এতে দেব ফুলের পাপড়ি। সুভাষিত জল দিয়ে ভগবানকে স্নান করানো অত্যন্ত অত্যন্ত শুভ বলে মানা হয়। তার জন্য আমি সমস্ত স্নানের জলে একটু করে অগুরু, ফুলের পাপড়ি এগুলো মিশিয়ে নিই, দিয়ে সুভাষিত জল বানিয়ে নিই। আর সিদ্ধিদাতা গণেশের দূর্বা অত্যন্ত প্রিয়, তো এই জলে আমি অবশ্যই দূর্বা মিশিয়ে দেব। দূর্বা দিয়ে দিলাম। এইবার আমি এই জল দ্বারা সুন্দর করে অভিষেক করিয়ে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ।
এবার দেখো বন্ধুরা, এই স্নানের জল থেকে আমি ভালো করে শ্রী গণেশকে তুলে নিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে আমি সিংহাসনে তুলে দিচ্ছি। তারপর 7 শৃঙ্গার করিয়ে নেব। আমার এই মূর্তিটা যেহেতু স্টোন ডাস্টের মূর্তি, ভীষণ ভারী। এবার দেখো বন্ধুরা, এখানে 2টি পান পাতা আছে। আমি শ্রী গণেশকে এখানে বসিয়ে নিয়েছি। আমি ওনার 2 পাশে 2 স্ত্রীর জন্য আমি 2টি আসন বানিয়ে দিচ্ছি পান পাতা দিয়ে। দেব সামান্য একটু করে চাল, আর ওনার সামনেও আমি চাল দিয়ে আসন বানিয়ে নিচ্ছি। আমি ওনাকে উৎসর্গ করে দিলাম এই আসনটার জন্য, কিন্তু এই আসনটার উপরে, চালের আসনটার উপরে বসালে আমার মূর্তিটা একটু নড়ে যায়, ওই জন্য আমি সামনে চালটা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এখানে 2টি সুপারি আছে। এখানে আমি ঋদ্ধি এবং সিদ্ধি মাতার স্বরূপ হিসাবে 2টি সুপারিকে মৌলি সুতো জড়িয়ে রেখেছি, দিয়ে ওনার 2 পাশে বসিয়ে দিচ্ছি। তোমরা এই সুপারি দুটো সারা বছর পুজোর পরে শ্রী গণেশের 2 পাশে রেখে দেবে। আবার সামনেবার যখন গণেশ চতুর্থী আসবে তখন ওই সুপারি দুটো আবার তুলে নিয়ে 2টি নতুন সুপারি নিয়ে সেই সুপারি দুটোতে ভালো করে মৌলি সুতো জড়িয়ে এইভাবে ঋদ্ধি সিদ্ধি স্বরূপ হিসাবে পুজো করবে। এই সুপারি দুটো সারা বছর থাকবে ওনার পাশে। তো ঘট বসানোর জন্য আমি কি করছি, এখানে দেখো 1 মুঠো আতপ চাল নিলাম। চালটা কি করব, আমি অষ্টদল কমল বানিয়ে নেব। এভাবে চাড়িয়ে নেবে প্রথমে সুন্দর করে গোল করে, তারপর মাঝখানটা এরকম করে অষ্টদল কমল বানিয়ে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 এইভাবে অষ্টদল কমল বানিয়ে নিতে হবে। এখানে দেব সিঁদুরের ফোঁটা। ওনার সামনে এই মঙ্গল ঘটখানে আমি বসাবো। এই ঘরটাতে দেখো আমি তেল আর সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। ঘরটি আমি জলপূর্ণ করে দিচ্ছি। বন্ধুরা, এবার দেখো ঘটের জলে কিছু মঙ্গল সামগ্রী হিসাবে দিতে হয়, যে কোনো 5টি বস্তু দিতে হয়। তো আমি কি দেব, 1 টুকরো হলুদ দেব, 1টি সুপারি দেব, 1 16 আনা দেব, চাল আর দেব দূর্বা। শ্রী গণেশের পুজোয় যত বেশি দূর্বা ব্যবহার করা যায় ততই ভালো, কেন কি সিদ্ধিদাতা গণেশের দূর্বা অত্যন্ত প্রিয়। তো যত বেশি পরিমাণে দূর্বা দিয়ে ওনাকে পুজো করতে পারবে এদিন, উনি খুব প্রসন্ন হবেন। এবার এই ঘরটির উপরে দেখো এখানে বীজোর পাতাযুক্ত একটি আমের পল্লব নিয়েছি। আমের পল্লবের প্রত্যেকটা পাতাতে আমি সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার এই আম্র পল্লবখানি আমি ঘটের উপরে বসিয়ে দিলাম। দেব একটি পান পাতা। পান পাতাতেও একইভাবে সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা আমি দিয়ে নিয়েছি। দিলাম বেলপাতা এবং দূর্বা। এবার এর উপরে দেব, দেখো এখানে একটি হরিতকি রেখেছি আমি। হরিতকিতেও একইভাবে সিঁদুরের ফোঁটা দিয়েছি আর হলুদের ফোঁটা দিয়েছি। এই হরিতকিটা এবার আমি ঘটের উপরে বসিয়ে দিলাম। বন্ধুরা, এখানে তোমরা শীষযুক্ত ডাব নিতে পারো, অথবা নারকেল দিতে পারো, অথবা কলা দিতে পারো, অথবা তোমরা হরিতকিও ব্যবহার করতে পারো। যার কাছে যা থাকবে, যার যেমন সামর্থ্য, সে সেইভাবে দিয়েই ভগবানের পুজো করবে। ভগবান তাতেই সন্তুষ্ট হবে। এটাই দিতে হবে, ওটাই দিতে হবে এমন কোনো মানে নেই। মনের ভক্তি সহকারে যা করবে তাতেই উনি প্রসন্ন হবেন। এবার এই মঙ্গল ঘটখানে আমি উলুধ্বনি দিয়ে এই ওনার সামনে বসিয়ে দেব। ঘটের উপরে অবশ্যই একখানে আচ্ছাদন দিতে হয়, তার জন্য দেখো আমি এখানে লাল চেলি দিলাম। ঘরটিকে সাজানোর জন্য একখানি চাঁদমালা দিতে হয়, তো এখানে আমি এই চাঁদমালাটা দিয়ে দিচ্ছি। এবার হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববসাঙ্গত পিবা যশ্বরের পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। এইবার আমি সিদ্ধিদাতা গণেশকে সুন্দরভাবে সাজিয়ে দেব।
এখানে দেখো লাল চন্দন আছে, লাল চন্দনের তিলক পরাবো, সিঁদুরের পরাবো। মনে করা হয় এদিন মঙ্গলকারী শ্রী গণেশকে সিঁদুর অর্পণ করা অত্যন্ত অত্যন্ত শুভ। তো এখানে লাল চন্দন আছে, প্রথমে আমি চন্দনের তিলক করে দেবো। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ। একইভাবে ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকেও আমি লাল চন্দনের তিলক করিয়ে দিচ্ছি। এখানে সিঁদুর আছে, সিঁদুর পরিয়ে দেব। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ। বন্ধুরা, মনে করা হয় গণেশ চতুর্থী পুজো একদিনেও সেরে নেওয়া যায়, অর্থাৎ চতুর্থী দিন যেদিন পড়ছে সেই দিনেও তোমরা একদিনও পুজোটা করতে পারো এই পুজোটা। আবার অনেকে কি করে 3 দিন ধরে পুজোটা করে, অনেকে 5 দিন ধরে করে, আবার অনেকে 10 দিন ধরে করে থাকে। যার কাছে যাদের বাড়িতে যেমন নিয়ম, যে যেমনভাবে পারবে সে ততদিনভাবেই পুজোটা করতে পারো। একদিনও পুজোটা করে নেওয়া যায়, 5 দিন 7 দিন 10 দিনও করা যায়। তারপরে সিদ্ধিদাতা গণেশকে বিসর্জন দেওয়ার নিয়ম আছে, সেটা একটা অন্য পুজো হয়। আর যাদের এরকম স্টোন ডাস্টের মূর্তি বা পিতলের মূর্তি আছে তারা এইভাবে পুজো করে নিয়ে ঠাকুরকে আবার উপরে সিংহাসনে সুন্দরভাবে তুলে দেবে। সারা বছর যেমন পুজো করো সেভাবেই করবে, শুধু ঘরটা বিসর্জন করে দেবে। এবার দেখো এখানে একখানি পৈতে আছে, এই পৈতেখানি আমি ওনার ডান হাতে দিয়ে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ। এই ফুলের মালাটা এবার আমি ওনাকে পরিয়ে দিচ্ছি। জয় গণেশ। এবার সমস্ত পুজোটাই আমি ঘটে সারবো। তো কিভাবে করব, প্রথমে আমি ওনাকে অর্ঘ্য নিবেদন করব। অর্ঘ্য কিভাবে দিতে হয় না, এভাবে গঙ্গা জল নেবে, গঙ্গা জলে কিছুটা ফুলের পাপড়ি দিতে হবে, দিতে হবে চাল, কিছু চাল দিতে হবে, আতপ চাল ব্যবহার করবে, আর দেব দূর্বা। আমি মনে মনে শ্রী গণেশকে স্মরণ করে নিয়ে এই অর্ঘ্যখানি ঘটে নিবেদন করছি। ইদম অর্ঘ্যম ওম গম গণেশায় নমো নমঃ। ইদম অর্ঘ্যম ওম গম গণেশায় নমো নমঃ। ইদম অর্ঘ্যম ওম গম গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি পঞ্চদেবতার নামে পুজো করছি। এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। জয় গণেশ। বন্ধুরা, এখানে দেখো আমি 21টি করে দূর্বা নিয়ে একটি একটি করে গোছা তৈরি করে রেখেছি। প্রত্যেকটা গোছায় 21টি করে দূর্বা আছে। আগেই আমি ধুয়ে নিয়েছি দূর্বাগুলো সুন্দরভাবে, তারপর আমি গোছাটা বানিয়ে নিয়েছি। এখানে আমি লাল চন্দন লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা দূর্বাতে। এবার এই দূর্বাগুলি আমি শ্রী গণেশের 2 হাতে এবং মস্তকে নিবেদন করব। এই মন্ত্র বলে ওনার 2 হাতে আমি দূর্বা নিবেদন করছি। ইদং দূর্বাদলং নমো ওম গং গণেশায় নমো নমঃ। ইদং দূর্বাদলং নমো গং গণেশায় নমো নমঃ। ইদং দূর্বাদলং নমো গং গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার দেখো বন্ধুরা, তোমাদের একটি জিনিস আমি দেখিয়ে দিই। এই দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিনে একখানি মঙ্গল দ্রব্য অবশ্যই তোমরা শ্রী গণেশকে নিবেদন করার চেষ্টা করবে। কি করবে, একটি পাত্র নেবে, তার মধ্যে 5টি পান পাতা নিতে পারো, অথবা 3টি পান পাতা নিতে পারো, অথবা 1টি পান পাতাও নিতে পারো। আজকে আমি 1টি পান পাতাতেই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি 1টি পান পাতা নিলাম। অবশ্যই পান পাতাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে। তিন টুকরো হলুদের গাঁট দিচ্ছি। এখানে কাঁচা হলুদের গাঁট আমি নিয়েছি, কাঁচা হলুদের গাঁট আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। 3টি সুপারি। বন্ধুরা, তোমরা যে জিনিসগুলো দেখছো অর্থাৎ পান পাতা, এখানে কাঁচা হলুদ আছে, এখানে সুপারি আছে, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার বাড়ির সমস্ত কিছু আমার বাড়িতে হয়েছে। অর্থাৎ পান গাছও আমার বাড়িতে আছে, আর এই কাঁচা হলুদগুলো আমার গ্রামের বাড়িতে হয়েছিল, ওখান থেকে আমি নিয়ে এসেছি। আর এখানে আমার সুপারি গাছ আছে, সেই সুপারি গাছ থেকে আমি সুপারিগুলো পেড়ে নিয়েছি। 3টি ছোট এলাচ নেবে, দিলাম 3টি ছোট এলাচ।
আর দেব 3টি ফুলযুক্ত লবঙ্গ। লবঙ্গগুলো কিন্তু ভাঙা হলে চলবে না, অবশ্যই ফুলযুক্ত হতে হবে, এরকম ফুল থাকবে সেরকম লবঙ্গ দিতে হবে। আর দিতে হবে একখানি 16 আনা, 16 আনা দিয়ে দিলাম। জবা ফুল দিয়ে ওনার শ্রীচরণে এটা নিবেদন করব। বস্ত্র স্বরূপ এই মৌলি সুতোখানি আমি নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখো, এখানে আমি একটি লাল পদ্ম ফুল রেখেছি। অবশ্যই চেষ্টা করো গণেশ চতুর্থীর দিনে একখানি লাল পদ্ম ফুল শ্রী গণেশকে নিবেদন করার। এই লাল পদ্ম ফুল শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। লাল পদ্ম ফুল, লাল জবা ফুল, তারপর হলুদ গাঁদা ফুল, এগুলি শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। এই ফুলগুলি দিয়ে পুজো করার চেষ্টা করো এই দিন। এতে গন্ধপুষ্পে ওম গাম গণেশায় নমো নমঃ। এইবার আমি ওনার সামনে এক এক করে ভোগগুলি সাজিয়ে দিচ্ছি। যে সমস্ত নৈবেদ্যগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সব কিছু সাজিয়ে দিচ্ছি। এই দিনে 21টি মোদক দিয়ে শ্রী গণেশের পুজো দেওয়া অত্যন্ত শুভ। যেহেতু আমি পঞ্চদেবতার পুজো করে নিয়েছি, তো অবশ্যই পঞ্চদেবতার নামে একখানে নৈবেদ্য দিতে হয়। তো পঞ্চদেবতার নামে এই নৈবেদ্যখানে দিলাম। ফলগুলিতে একটু করে লাল চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। দিলাম পানের জন্য জল। এবার আমি 3 বার ওনার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেব। প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্রখানি হলো, সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নমঃ। একইভাবে দ্বিতীয়বার হাতে ফুল দূর্বা নিয়েছি। দ্বিতীয়বার বলবো, একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশ করং দেবং হে রম্মং প্রণমাম্যহম। এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নমঃ। একইভাবে তৃতীয়বার হাতে আমি ফুল এবং দূর্বা নিয়েছি। তৃতীয়বার বলবো, ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হেরুন্তু হেরম্ব চরণাম্বুজরে নব। এসো সচন্দ্র পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নমঃ। এবার হাত জোর করে প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশ করং দেবং হে রম্বং প্রণমাম্যহম। সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ।
এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডারের অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে কোন পুজো, এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।